গরিব পিকনিক স্টার্ট। এই যে চাদর বেঁধে গরিব এইরকম গরিব পিকনিকে আমায় কেন ডাকা? আমি একজন বড় লোক, মনে হচ্ছে এর নিচে গরিবের বিয়ে হবে। চাঁদনাতলা তৈরি। এখন তো তুইও ব্লগার, তো তোকেও একটা দুটো ব্লগ করে দিতে হয়, এত কাজ করছিস। কিছু বল, বছর শেষে কেমন লাগছে? এই যে আমি খেটেই মরছি, আমি পুরো খেটে মরছি, তবে খুব ভালো লাগছে, কারণ বন্ধুদের সাথে পিকনিক, এটার আলাদা আনন্দ। এরকম অপমানটা করে তারপরে আনন্দ করলি? এটা খেতেই মরছিস? হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি। আমি যে চিপস খেলাম, তোর বানানো ঘুগনি খেলাম রুটি দিয়ে। এই যে আমার রাজাদা কত গাজর ধুয়ে আনলো। তো এই যে বসে গেছি, আমি প্রচুর খেটেছি, দুটো শশা ছুলে দিয়েছি আমি। পিকনিক জমে উঠেছে। খাবার যদিও সব বাইরে থেকেই আনা হয়েছিল, কিন্তু স্যালাড আমরা করেছিলাম। তো পিকনিক বেশ ভালোই জমে গেছে আমাদের। হয়েছে পেছনে এরা। বছরের শেষ বন্ধুদের সাথে কাটানো মানে একটা ভালো অভিজ্ঞতা। সামনে গরিব পিকনিকের খাবার দাবার চলে এসছে। আমাকে ছটে বলতে বলেছি, আমি প্রত্যেকটা প্রথম অক্ষরটা বলে দিলাম, বাকিটা তুই বল। কেমন হচ্ছে সাগর? আমি মারাত্মকভাবে মারিয়ে দিয়েছি গরিবদের সঙ্গে। বড়লোকদের পিকনিক কি আম্বানির পিকনিক? দুপুরবেলা খাওয়া দাওয়া জমে উঠেছে। সবার জন্য আলাদা আলাদা কম্বো প্যাক আনা হয়েছিল আমাদের। কেউ চাউমিন চিলি চিকেন, কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন, মাঞ্চুরিয়ান চিকেন, কেউ এই ধরনের। চলো চলো সবাই মিলে, পিকনিক শেষ, পুরনো বছর শেষ, নতুন বছর আসছে, সবাই মিলে বলো হ্যাপি নিউ ইয়ার। আই বাবা দেখা যাচ্ছে না। হ্যাপি নিউ ইয়ার।